হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজ আবারও একটা নতুন দিন। এই নতুন দিনে আমি সঙ্গীতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। ছেলে স্কুল যাবে, তাই ওর জন্য টিফিন আর ভাত রেডি করে দিলাম। কদিনই ও বিস্কুট, কেক এইসবই টিফিনে নিয়ে যাচ্ছে। টিফিন কিছুই করতে পারিনি, কিছুই করতে পারছি না। বলেছি তো। সবার শরীর খারাপ হচ্ছে। কাল থেকে আবার হাঁসটা বদ্দিদার হলো ওদের বাড়ি, দিয়ে আবার বড় মা হয়েছে বমি। কে বড় মা? পাকুর মায়ের তো হবে, পাকুরও তো শরীর খারাপ হয়েছে। পাকুর ঠাকুমার হয়েছে, পাকুর ঠাকুমার চেয়ে পাকুমা। ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবার সাথে স্কুল যাবে। কদিন ওর জন্য কিছুই টিফিন বানিয়ে দিতে পারিনি, ওই কেক বিস্কুট এসবই ভরে নিয়ে যাচ্ছে রোজই। স্নান টান সেরে ওপরে চলে এসেছি। আর কতদিন পরে আমি ভিডিও করছি, অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শ্যুট করি না। আসলে শরীর অসুস্থ থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না। বাড়ির চারিপাশে শুধু অসুস্থতার একটা পরিবেশ। ছোট ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাবার খাওয়াবো, ওষুধ খাওয়াবো। ইচ্ছা না থাকলেও নিজেদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয়, তাই করতেই হবে। ছোট ছেলেকে ফোন দিয়ে খাটের মধ্যে বসিয়ে রেখেছি, আমি একটু ছাদে যাব। কিছু জামা কাপড় সকালেই আগে মেলে দিয়ে এসেছি, আরও কিছু নিয়ে যাচ্ছি, সেগুলোও মেলে দেবো বলে। আজ অনেক দিন পর আবার ঠাকুর ঘরে, কিছু ভালো লাগছে না। সামনে কত কিছু করার প্ল্যান ছিল, জানি না সেই প্ল্যানগুলো পূর্ণ হবে কিনা। মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে সব ভালো থাকে, নিজেদের শরীর যা হয় হলো, বাচ্চার শরীর খারাপ থাকলেও ভালো লাগে না। কিছু যে করব সেটাও ইচ্ছা করে না। এই যে ছাদে এক ছাদ জামা কাপড় দেওয়া আছে, আরও কিছু আনবো, এনে দিয়ে আসবো। আজ প্রায় 4-5 দিন কোনো রান্না বান্না করিনি, শুধু সেদ্ধ ভাত করছি। তাই আজকে একটুখানি ভাবছি রান্না করব। জামা কাপড়গুলো আগে মেলে দেবো, তারপরে একটু ঠাকুরকে সেবা দিয়ে নেবো। পুজো করে নেওয়ার পর নিচে যাব। অসুস্থ থাকলে মন মেজাজও ভালো থাকে না। যদিও আমাকে একজন হেল্প করার লোক আছে, ঝাঁট দিতে, বাসন মাজতে, ঘর মোছা, এগুলো করতে হয় না, তবুও নিজের কাজটুকু তো নিজেকে করতে হয়। শরীর খারাপ হলে শরীরে কোনো জোর থাকে না, তার উপরে যদি বাচ্চার শরীর খারাপ হয় না, ভাল লাগে না। তার উপরে যদি বাচ্চার শরীর খারাপ হয় আরও বিরক্ত লাগে। শরীরে অনেক ক্লান্তি আসছে। ছাদে উঠেই জামা কাপড় নিয়ে দুবার সকাল থেকে ওঠা হয়ে গেল, এই জন্য একটু হাঁপিয়ে গেছি, তাই একটু দাঁড়িয়ে আছি, তারপরে পুজো করব। নিচে গিয়ে ফুল টুল নিয়ে এলাম, আর ঠাকুরের বাসনগুলো নিয়ে গেছিলাম, ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু প্রায় 5-6 দিন তো হবেই, মানে শুধু সেবা দিচ্ছি, থালা মানে ভালো করে ধুইনি, বৃহস্পতিবারও মাজা হয়নি, তাই আজকে একটু ভালো করে সব বাসন পরিষ্কার করে নিয়ে চলে এলাম একেবারে। আজকে সব ভালো করে পরিষ্কার করেছি, মা তারার পাগুলো, তারপরে শিবের যে সব থাকে না, ওগুলো সব ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে এলাম। অনেকদিন বাসন ভালো করে পরিষ্কার করা হয়নি।
অপরিষ্কার বাসনে পুজো করতে না ইচ্ছা থাকলেও যখন শরীর সাথ দেয় না তখন সবই করতে হয়। ওই কোনো রকমে সেবা দিয়ে দিচ্ছিলাম, ধূপ ফুল সবই দিচ্ছিলাম, কিন্তু কোনো রকমে আর কি। তাই আজকে সব ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু আজকে একটু শরীরটা ভালো আছে। এই সব সেবা রেডি করে নিয়েছি। নিচে চলে এলাম রান্না বান্না সেরে নেব বলে। সব রকম সবজি কেটে নিয়েছি। এই সবজি দিয়ে আর মটনের এইসব যেগুলো হয় না, এগুলো দিয়ে একটা স্যুপ করব। এই স্যুপটা সবাই বাড়ির পছন্দ করে, আমি বাদে। আমি একদমই খাই না, আমার একদম পছন্দ নয় ওরকম স্যুপ মেখে ভাত খেতে। তাই আমার জন্য করলা ভাজবো, আর একটু ঢ্যাঁড়স কেটেছিলাম, ঢ্যাঁড়স আলু এসব দিয়ে তরকারি করব, যেহেতু মাছ ফাছ কিচ্ছু খেতে ইচ্ছা নেই। আর একটু তিল ভাজবো, এই যে সাদা তিল যেগুলো প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়, ওগুলো বেটে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু ভেজে নেব। ওই স্যুপটা দিয়েই হয়তো হয়ে যেত সবার, কিন্তু আমি ওই স্যুপ খেতে পারি না বলে আবার নিজের মতো একটু রান্না করে নিলাম। আর কদিন তো একদমই কিছু খেতে পারিনি, না খাওয়াই বলতে পারেন। এখন বিকালবেলা, ছোট ছেলে বড় ছেলে সব ঘুম থেকে উঠে পড়েছে। বড় ছেলে ঘুম থেকে উঠে একটু ড্রয়িং কপি নিয়ে বসেছে, স্যারের ড্রয়িংগুলো করে রাখবে বলে। স্কুল থেকে এসে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপরে একটু ড্রয়িং কপি নিয়ে বসেছে। ও ড্রয়িং কপি নিয়ে বসা দেখে এই যে আর একজনও রেডি হয়ে গেছে, বলে আমিও ড্রয়িং করব। কিন্তু ওকে কি করে ড্রয়িং কপি দেবো? ড্রয়িং কপি তো ছিঁড়ে দিচ্ছে, পেন দিয়ে আঁকি বুকি কেটে দিচ্ছে। বড় ছেলে ভীষণ রাগ করছে, তাই ওকে, এটা বড় ছেলেরই স্লেট পেন্সিল, অনেক দিন ধরে যত্ন করে রাখা ছিল, ওইটাই ওকে দিয়েছে। ওর মধ্যে একটা ঘর এঁকে দিচ্ছি, বলে রিক যেমন আঁকছে আমাকে সেরকম ড্রয়িং করে দাও, গাছ এঁকে দাও, ঘর এঁকে দাও। এই যে আমি এঁকে দিয়েছি একটা আমার মতো করে, ও তার উপরে আবার নিজেই পেন্সিল নিয়ে আঁকি বুকি কাটছে। আজ প্রায় কতদিন পরে আমি ভিডিওর সামনে এলাম। ভিডিও করতে ভালো লাগে তাই করি, এই ফেসবুকে বলুন বা ইউটিউবে বলুন, এগুলো আমার করতেই ভালো লাগে। সব কিছু নিজের সংসার সামলে, কাজ সামলে এগুলো যে করি। প্রায় 10 দিন মতো ভিডিও করেই নি বলতে গেলে। নিজের শরীর এত খারাপ, তারপরে হাজব্যান্ডের শরীর খারাপ, ছোট ছেলের আমার খুব শরীর খারাপ, যে ওর ভালো থাকলে ভালো লাগে, কিন্তু ওর যখন শরীর খারাপ থাকে, ছেলেদের যখন শরীর খারাপ থাকে, কোনো মায়েরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। একে আমার নিজের শরীর খারাপ, তার উপরে বাড়ির সকলের শরীর খারাপ। আর শরীর খারাপ থাকলে মানে কি বলবো, শরীর খারাপ থাকলে শরীরের সাথে সাথে মনও খারাপ হয়ে যায়। এই কদিনের শরীর খারাপ তো এক দুর্বল, কিছু খাওয়া যাচ্ছে না, সব পায়, আমার একার বলে নয়। তার মধ্যে শ্বশুর শাশুড়ির শরীর খারাপ, আমরা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছি, জানি না কি কারণ। সামনের দিকে কত প্ল্যান ছিল, জানি না সেই প্ল্যানগুলো পূর্ণ হবে কিনা। শাশুড়ির জ্বর থেকে এত শরীর খারাপ ছিল যে তাকেও হসপিটালে ভর্তি করতে হয়েছিল, হাজবেন্ডও হসপিটালে ভর্তি হয়েছিল। ছোট ছেলেকে 3-4 দিন ধরে ডাক্তার দেখানো হলো, আমি নিজেও ডাক্তার দেখিয়েছি। আমি 2 দিন মানে প্রায় বিছানার মধ্যেই ছিলাম, উঠিনি। যেহেতু ছোট বাচ্চা আছে, আমাকে উঠতেই হবে, তাই মনের জন্যেই উঠে শুধুমাত্র ছোট ছেলের কাজগুলো করেছি। 4-5 দিন কোনো রান্না বান্না করিনি, শুধু আলু সেদ্ধ ভাত এরকম একটা করেছি। পাশেই আমার যেহেতু ননদের বাড়ি, ওরাই আমাদের খাবার দাবার দুবেলায় দিয়েছে, কেননা দুপুরবেলাও রাত্রিও।
আমি ছেলেকে 10 বার দিনে ওষুধ খাওয়াতে খাওয়াতে নিজে ওষুধ খেতে খেতে প্রায় সময়টুকু সবই চলে গেছে। তার মধ্যে হাজব্যান্ড 2 দিন হসপিটালে ভর্তি হয়েছিল, শাশুড়ি মা হসপিটালে ভর্তি হয়েছিল 2 দিন, আর শ্বশুর মশাই তো আজকে প্রায় 9 দিন আরেন্টে করে ভর্তি আছে। শরীর খারাপ থাকলে মন তো ভীষণ খারাপ হয়, আমার তো খুব খারাপ লাগে, আর কোনো কাজে মন যায় না, কোনো কাজে না। এখন আস্তে আস্তে সব কিছু নর্মাল হচ্ছে, ঠিক হচ্ছে, জানি না কি হচ্ছে যাতে করে সবার শরীর খারাপ। সামনের দিনগুলোতে বহু ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা নিয়ে আমি একটা কথা আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমার এটা ইচ্ছা। সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য প্রায় 2 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে, কিন্তু ঠিক সেই দিনটা আসার কিছুদিন আগে আমাদের সবার এমন শরীর খারাপ, জানি না ইচ্ছাটা পূরণ হবে কিনা। আর মানুষ যে কিছু করবে সেটা বহু আগে থেকে ভেবে রাখলে সেটা কিন্তু হয় না। আর ভাবা কাজ সব কিছু রেডি, মানে কাজটা সফল হবে এটা আমি জানি, সব কিছু রেডি হওয়ার পরও যখন কাজটা সফল হয় না, খুব মন খারাপ লাগে। যদিও ইচ্ছে শক্তিটা যদিও এই ইচ্ছাটা আছে আগে, এখনো দিন আছে, জানি না কি হবে। মানুষ যখন কোনো কিছু করবো ভাবে, তার ইচ্ছাটা পূর্ণ হবে হবে করছে যে পূর্ণ হয়ে যাবে এবার আমার ইচ্ছাটা, কিন্তু তারপরে একটা এমন ঝড় আসে, সব কিছু এলোমেলো করে দেয়, আর এই ইচ্ছাগুলো পূর্ণ হওয়া থেকে বিরত থেকে যায়। এই যে ইচ্ছাটার কথা বলছি, এটা আমার বহুদিনের ইচ্ছা যে আমি এই কাজটা করব, কিন্তু তার মধ্যে শ্বশুর শাশুড়ির এত শরীর খারাপ, জানি না ইচ্ছাটা সফল হবে কিনা। এই যে আমি আপনাদের সাথে বসে এখন কথা বলছি, আর ছোট ছেলেকে টিভি চালিয়ে দিয়েছিলাম, সাউন্ডটা যদিও কমিয়ে, ও টিভি দেখছে আর আমি একটু ভিডিও করলাম। যাকে যদি ইচ্ছাটা পূর্ণ হয় তাহলে অবশ্যই আমি ভিডিও করব। এই যে টিভি দেখছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য অনেক প্রার্থনা করবেন, সবাই যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।